ইবনে মুবারক প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কদমে সিজদা করে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে একজন কামার সারা দিন লুগা পিটায়া হাতুড়ি বানায়, কুঠারি বানায়, কিন্তু যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ অর্থ হলো নামাজের থেকে কাজ ভালো। কথা বলেন না কেন? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এই আওয়াজ কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কামার বেচারা যেই হামারি দিয়া লুহা পিটায়, ওই হামারিটা যদি পিছনে থাকে পিছনে ফেলে দিয়া দৌড় দিয়া মসজিদে যায়, ওই হামারিটা যদি সামনে থাকে সামনে ফেলে দিয়া দৌড় দিয়া মসজিদে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে নামাজ আদায় করে। আর যখন দিন শেষে রাত্রে ঘুমাইতে যায়, বিছানায় যাওয়ার আগে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকায়া আফসোস করতে থাকে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ভক্ত ব্যক্তি বানাইছো। আব্দুল্লাহ ইবনে মুবারক দিনের বেলায় রোজা রাখে, রাত্রে জেগে জেগে মালিকের কদমে সিজদা করে। রে মালিক, ও মালিক, আমারে বড় গরিব মানুষ বানাইছো, সারাদিন লোহা পিটায়া পিটায়া হাতুড়ি বানাই, কুঠারি বানাই, আমার শরীরের মধ্যে ক্লান্তি থাকার কারণে আমি তাহাজ্জুদের নামাজে উঠতে পারি না, তুমি মালিকের কদমে সিজদা করতে পারি না। আল্লাহ, তুমি যদি আমারে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনাঢ্য ব্যক্তি বানাইতা, দিনের বেলায় রোজা রেখে রাতের বেলায় তাহাজ্জুদের সিজদার মধ্যে তোমারে ডাকতে পারতাম, তোমারে সিজদা করতে পারতাম। আল্লাহর বান্দা কামার বেচারা প্রতিদিন এমন করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কান্না করতে করতে ঘুমায়া যায়। আবার যখন রাত্রি শেষে মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ হলো নামাজ থেকে ঘুম ভালো। কথা বলেন না কেন? যদি নামাজ থেকে ঘুম ভালোই মনে না করবেন, তাহলে মুয়াজ্জিনের আযান শোনার পরেও কেন কম্বল মুড়া দিয়ে ঘুমান? কথা বলেন ঠিক কিনা? যদি ঘুম থেকে নামাজ হবে এটা যদি মনে করেন, এটা যদি বিশ্বাস করেন, আল্লাহর কোন গোলাম আযান শোনার পরে কম্বল মুড়া দিয়ে ঘুমায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দরজা লাগাই দিয়া ঘুমায় থাকতে পারে না। আল্লাহর গোলাম যখন মুয়াজ্জিনের কণ্ঠে শুনবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়া আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে। কথা বলেন ঠিক কিনা? ঘুমের চেয়ে নামাজে ভালো, ঘুমের চেয়ে নামাজে ভালো। আর তোমরা ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজে বেহেশত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজে পড়তে লেগে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজে পড়তে লেগে যাও। মুয়াজ্জিন ডাকতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। ও আল্লাহর গোলামেরা, আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, ঘুম ছেড়ে দাও, নামাজের দিকে ছুটে আসো, নামাজের দিকে ছুটে আসো। কিন্তু এরপরেও যে সমস্ত গোলামেরা ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা থেকে মুমিনের নূর সরায় না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ।
ফজরের নামাজে মুমিনের চেহারায় মুমিনের নূর ফুটে ওঠে, জোরে কোন সুবহানাল্লাহ। যোহরের নামাজে বান্দার রিজিক বৃদ্ধি হয়, সুবহানাল্লাহ। রিজিকের পিছনে দৌড়ায়, অথচ যোহরের নামাজ ছেড়ে দিয়ে রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, যোহরের নামাজ ছেড়ে দিয়ে ব্যবসা করে, ক্ষেত খামারে কাজ করে, আছে না নাই? এই যারা বলেন আছে না নাই? রিজিকের জন্য আমরা দৌড়াই, অথচ রিজিক তো নামাজের মধ্যে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গিয়েছে, ওই সমস্ত মুমিনরা সফল কারা? তারা যারা নামাজের মধ্যে বিনয়ের সাথে মালিকের সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। একবারে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুমিনরা সফল যারা নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ততার সাথে বিনয়ের সাথে মালিকের সামনে দাঁড়ায়। অতএব আমাদের নামাজ পড়ার দরকার আছে না? আরো জোরে বলেন আছে না? বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে, ওই যে বাড়ির পাশে কামার বেচারা ঘুম থেকে ওঠে, আসসালাতু খায়রুম মিনান নাওম আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া আসমানের দিকে তাকা তাকা ডাক, ও মালিক, তাহাজ্জুদের নামাজে উঠবো বলে ঘুমাইছিলাম, কিন্তু শরীরের মধ্যে ক্লান্ত থাকার কারণে আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে উঠতে পারি নাই রে বাবা। আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনাঢ্য ব্যক্তি হইতাম, আমি তাহাজ্জুদের সিজদার মধ্যে তুমি মালিককে ডাকতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের কুলি বেচারাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে মুবারকের এক মুরিদ স্বপ্নে দেখে, এক শাগির্দ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে স্বর্ণের চেয়ারে বসে দোল খায়, স্বর্ণের চেয়ারে বসে দোল খায়। এবার মুরিদ ডাক দিয়ে বলে, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন জান্নাত দান করেছে, আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে। ডাক দিয়ে বলে, মুরিদ রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো মানের জান্নাত দান করেছে, উচ্চ মানের জান্নাত দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, তবে আমার চাইতে উত্তম জান্নাত আমার বাড়ির পাশের কামাকে আল্লাহ দান করে দিয়েছে। আমার চাইতে উত্তম জান্নাত বাড়ির পাশের কামাকে আল্লাহ দান করছে। আমার চাইতে উত্তম জান্নাত কামাকে দান করছে। সকালবেলা মুরিদ ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করিয়া দৌড়াইয়া কামারের বাড়ি গেছে। কামারের বাড়ি যাইয়া বলতেছে, কামারের সন্তানদেরকে ডাক দিয়ে, ও বাবা দিরা রে, বলো তো দেখি, বলো তোমার আব্বার কি এমন আমল ছিল? আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে উত্তম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। কারণটা কি, কেমন আমল ছিল, কি এমন আমল ছিল? এবার সন্তানেরা ডাক দিয়ে বলতেছে, চাচা যান, আমার আব্বা সারাদিন লোহা পিটা পিটা কুঠারি বানাইতো, কিন্তু যখন আযান
শুনতো, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার আব্বা যে হামারি দিয়া লোহা পিটা পিটা কোঠারি বানাইতো, আমার আব্বা ওই কোঠারিটা ওই হামারিটা পিছনের দিকে থাকলে পিছনের দিক থেকে সামনে আনতো না, পিছনের দিকে ফেলে দিয়াই দৌড় দিয়া মসজিদে চলে যাইতো। সামনের দিকে থাকলে সামনের দিকে ফেলে দিয়া দৌড় দিয়া মসজিদে চলে যাইতো। নামাজ 5 ওয়াক্ত নামাজ মসজিদে দেয়া পড়তো। আর আমার আব্বা যখন রাতে ঘুমাইতে যাইতো, আমার আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে আফসোস করে আসমানের দিকে তাকায় তাকায় কান্না করে বলতো, মালিক তুমি আমারে গরিব বানাইছো, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি ধনাঢ্য ব্যক্তি বানাইতা, আমি সারাদিন রোজা রেখে রাতের বেলায় তাহাজ্জুদের সেজদার মধ্যে তুমি মালিককে ডাকতাম। আমার আব্বা এমনি ভাবে কান্না করতে করতে ঘুমাইতো। আবার যখন মুয়াজ্জিনের আযান শুনতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আমার আব্বা ঘুম থেকে উঠতে সময় দেখতাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো। আর আসমানের দিকে তাকায় তাকায় আল্লাহ আমি বড় দুর্ভাগা, আমি বড় দুর্ভাগা, আমি তাহাজ্জুদের নামাজে উঠতে চাই না, শরীর ক্লান্তি থাকার কারণে আমি উঠতে পারলাম না। ও মালিক তোমার কখনো সেজদা করতে পারলাম না। এমনি করে কান্না করতে করতে উঠতো। আমার বাবার এই আমলটা আমরা দেখে পেয়েছি। এবার ডাক দিয়ে বলে, বাবা তোমাদের আফসোস করার কোনো কিছুই নাই, তোমার আব্বা আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে উত্তম জান্নাতে রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুকুন চাষতে নামাজে পাঞ্জে গালা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এ নামাজ যেন দাদে দা দাইনু আয়াতে কোরআন আয়াতে কদ আফলা হারায়া দেখুন এরকম তাফানিয়াদের সাদেকুন। বাগানরা আমার জন্য আপনাদেরকে বলবো, এ যুবক ভাই পর্দার মা বোনেরা রে, বাবা করে শোনো, এই যে মাহফিল দেওয়া শোনা করার মধ্যে সফলতা হলো এই মাহফিল থেকে যদি তুমি আমলের সবক নিতে পারো, এই মাহফিল থেকে যদি তোমার নিজের পরিবর্তন করতে পারো, আরে কতবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তোমার বাবা যেই ঘরে থাকতো আজকে সেই ঘরে তুমি থাকো, যেই ঘরে তোমার দাদা থাকতো ওই ঘরে তুমি আজকে ঘুমাও। তোমার দাদা গোরস্থানে ঘুমায়, তোমার বাবা গোরস্থানে ঘুমায়, ওই গোরস্থানের মাটি কিন্তু তোমাকে আমাকেও ডাকতে থাকে। কথা বলেন ঠিক না? একদিন তোমার মসজিদে হবে আলান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো তৈরি দেখো, তৈরি থেকো তৈরি দেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে আলান। কথা বলেন ঠিক না?